আমরা 7-8 জন অবসরপ্রাপ্ত কর্মচারী এবং এর মধ্যে লয়ার আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, ব্যাংক এমপ্লয়ি আছে রিটায়ার্ড। এরা মিলে সারা বছর ধরে আমরা আমাদের টাকা কিছু জমিয়ে আমরা এরকম ধরনের প্রত্যন্ত গ্রাম, গরিব গ্রাম দেখে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। আমরা প্রত্যেক পরিবারকে কম্বল দিই এবং প্রত্যেক মহিলাকে নতুন শাড়ি দিই, প্রত্যেক মহিলাকে, এবং প্রত্যেক যারা যুবক যুবতী তাদের জন্য আমরা উলিকটের গেঞ্জি, উলিকটের জামা দিই, এবং বৃদ্ধ বৃদ্ধাদের যেটা নাকি সবসময় অবহেলিত, যাদেরকে কেউ দেখে না, তাদের জন্য আমরা শাল, বৃদ্ধদের শাল, বৃদ্ধাদের শাল, তাদের সোয়েটার, তাদের ব্লাউজ, তাদের আলাদা চাদর প্রত্যেককে আমরা দিয়ে থাকি। এবং আমাদের কোনো সংগঠন নেই এবং সংগঠন করার ইচ্ছাও নেই। এই মানুষের আশীর্বাদ নিয়ে আমরা সারা বছর এরকম ধরনের কাজকর্ম করে থাকি। সাদা প্যাকেটটা হচ্ছে যাদের পরিবার সংখ্যা কম, যারা 1 জন বা 2 জন পরিবারের সংখ্যা যাদের আছে, তাদের তো এত বড় প্যাকেট দিয়ে লাভ নেই, যার জন্য তাদের ওটা দেওয়া হয়। জিনিসপত্র সব একই আছে। এখানে 76 জনকে দেওয়া হলো, 19 জন সদস্য সংখ্যা আছে যাদেরকে দেওয়া হলো। দারুণ লাগছে, খুবই ভালো লাগছে, এবং আমরা অত্যন্ত আপ্লুত এরকম ধরনের কাজ করতে পেরে। হ্যাঁ, এবং আপনাদের আশীর্বাদে আমরা আগামী দিনে এরকম ধরনের কাজকর্ম করতে পারি। এনার বয়স 77 বয়স, ইনি পেশায় ডাক্তার। হ্যাঁ, ইনিও আসছেন সে সুদূর অন্য একটা জায়গা থেকে আমাদের সাথে এসছেন। আজকে নয়, 14 বছর ধরে আমরা করে আসছি। এটা নিয়ে আমাদের 15 বছর হলো, এবং আমরা এই আদিবাসী অঞ্চলকেই ভালোবাসি এবং আদিবাসী অঞ্চলকেই আমাদের এরকম ধরনের কাজ করার ইচ্ছে আছে। করণীয় যেটা আছে সেটা তো আমরা একদিন এসে কিছু করতে পারবো না। আমরা খালি এটুকু বলবো যে নেশা মুক্ত ভাবে জীবনযাপন করার চেষ্টা করুন। হ্যাঁ, জানি এখানে মানুষের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, তবুও বলবো যে যতটা সম্ভব নেশা মুক্ত ভাবে জীবনটা কাটান। কারণ আপনাদের পরিশ্রম করেই খেতে হবে সারা জীবন। তার মাঝখানে লেখাপড়া শিখবেন, লেখাপড়ার মাঝখান দিয়ে নিজেদের আরো যাতে উন্নত করা যায় এই চেষ্টা করবেন। আর এই মহল, এই জঙ্গল মহল আমাদের কাছে অত্যন্ত প্রাণের জায়গা। এখানে আসলে অন্তত আমি তো বা আমাদের সমস্ত সদস্যরা বুঝতে পারে যে এখানে একটা মানুষের প্রাণ আছে। হ্যাঁ, এইভাবে যে আসছি যাচ্ছি, হ্যাঁ, আমাদের হয়তো অসুবিধা অনেক থাকতে পারে, কিন্তু এই অসুবিধার মাঝখান দিকে থেকেও আমরা যে আনন্দ পাই, এই আনন্দটাকে কোথাও কখনো পাবো না। এবং যে মান সম্মান ভালোবাসা আমরা এখান থেকে পাই, আমরা গর্বিত। আমরা মানুষের যে এখান থেকে আশীর্বাদ আমরা পাই, আমাদের মনে হয় আমাদের জীবন ধন্য। প্যাকেটের মধ্যে দেখলাম যে ওটার মধ্যে আছে, প্যাকেটের মধ্যে শীতের যে জিনিসগুলো, মানে শাল, এই সোয়েটার, মাফলার, এই ছোট বাচ্চাদের জামা, টুপি, এই ইত্যাদি ওইসব জিনিসগুলো ওটার মধ্যে আছে। মোটামুটি ভালোই লাগলো। মানে মানে অন্য জায়গা থেকে কোনো সেরকম সাহায্য পায় নাই, তো মানে মনে হচ্ছে যে ভালোই, ওইটা যে দিল শীতের মধ্যে এই জিনিসগুলো দাদারা, ভালোই লাগে। কি বলবো, ওদিকে ধন্যবাদ, ওরা সাহায্য দিল আমাদেরকে। হ্যাঁ, আনন্দ। প্যাকেটের মধ্যে বস্ত্র, টুপি, শাল, সোয়েটার, শাড়ি, ব্লাউজ ছিল, ধুতি। ওদেরকে নিয়ে ধন্যবাদ জানাম। যোগাযোগটা এদের সাথে করা হয়েছিল এমনি কুটুম ঘরে। এইখানে যোগাযোগ হয়েছিল এই আশাতলার ওই সাধনদার সাথে, ওর মারফতে যোগাযোগ হয়েছিল। এই সব কিছু নম্বর দিয়ে এদের নম্বরটা দিয়েছিল উদয় শঙ্করের, তাহলে এদের সাথে যোগাযোগ করে এটা হয়েছিল। মানে কি ব্যাপার হচ্ছিল, ওদের এলাকাতে এরকম হয়েছিল, তাহলে সেই দেখেছে এদের আত্মীয়র ব্যাপারে বলেছিল যে নাকি এইরকম ব্যাপার একটা আছে কলকাতা থেকে, সংগঠন থেকে এরকম দেওয়া হয়। তাহলে সেই হিসেবে তাহলে খবরটা পায়, তারপর আমরা লিস্ট করে পাঠাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেই অনুপাতে আজকে এটা সবাই যে কোনো কিছু একটা পেলে তো অবশ্যই ভালো লাগবেই। তো আমরাও এখানে যেহেতু খেটে খাওয়া মানুষ, কিছু একটা সাহায্য পেলো, এটা তো অবশ্যই ভালো হয়েছে, ভালো লাগছে সবারই।